আসসালামু আলাইকুম এভরিওয়ান, তারিফা অ্যান্ড মামিস ব্লগে আপনার সবাইকে ওয়েলকাম। আপনাদের অপেক্ষার পালা শেষ। জি, আমি একটা দিন সময় নিয়েছিলাম বিয়ের ভিডিও আপলোড করার জন্য। সো আজকে আমি ভিডিওটা আপনাদের মাঝে দিচ্ছি, আপনারা দেখে নিন। আজকে ভিডিওটা একটু বড় হবে, আমি আজকে স্পিড আর করছি না ভিডিওটা। অনেকে আমাকে বললো কেন আমি হলুদের ভিডিওগুলো স্পিড করেছি, স্পিড দেওয়াতে ভিডিওগুলো ছোট হয়েছে। আরও অনেক পার্ট ছিল যেগুলো আমি অ্যাড করতে পারিনি। সো এইটা আমি চেষ্টা করছি স্পিডটা আমি না করার। সো একটু বড় হবে, তারপর আপনারা দেখে নিন। অলরেডি ভিডিওটা আপনার শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আমার দেবরের বরযাত্রাটা নিয়ে চলে এসেছি আমরা। আর তার গাড়িতে আমি ছিলাম, আমার ভাবি ছিলেন। আমরা খুব এনজয় করতে করতে এসেছি। আর আজকে আমি সব জায়গায় ভয়েসটা দিব না, কিছু কিছু জায়গা আমি রাখবো, সে আপনারা শুনে নিন। মজার কিছু কিছু জায়গা, যেহেতু এটা মেয়ে কনের পক্ষে হচ্ছে চিটাগাংয়ের, তো চিটাগাংয়ের ভাষার কিছু কিছু ওয়ার্ড এখানে আছে, আমি এই জন্য রটা রাখছি। আমার কাছে শুনতে খুব ভালো লাগে চিটাগাংয়ের। আর যারা যারা চিটাগাং বা কক্সবাজারে আছেন, প্লিজ আপনারা একটু কমেন্টস করবেন। আপনাদের ভাষাটা সত্যি শুনতে খুবই ভালো লাগে। অনেকেই বুঝতে পারে না, বাট আমিও প্রথম কিছুটা বুঝতে পারিনি। এই 2 দিনে তারা আমার সাথে যেসব কথা বলেছে, ছোট ছোট মেয়ের কাজিনরা, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি বুঝতে পেরেছি তাদের ভাষাটা। বিয়ের দিনে ইন্টারেস্টিং পার্টটাই হচ্ছে বরের গেট ধরা, তাকে বরণ করা, তা কনের ভাই বোন, যারা ছোটো ভাই বোনরা থাকে, তারা আর্গুমেন্ট করে বরের কাছ থেকে টাকা আদার করে নেবে। এই জিনিসটা, এই পার্টটা আমার কাছে খুব মজা লাগে, খুবই ভালো লাগে। উইশ আমার যদি কোনো দুলাভাই থাকতো, আমি ধরতে পারতাম গেট, বাট ব্যাড লাক মাই, আমার কোনো বোন নেই, বড় বোন নেই। আমাদের ফ্ল্যাগের কথা বলবেন ওয়েলকাম দুলা ভাই। টাকার অ্যামাউন্টটা দেখাই দে। আচ্ছা, দাঁড়া জামা কিন্তু শুকায় যাচ্ছে, রস ফস সব চলে যাবে। তুমি এত আগে আমাদের তোমার নিয়ে যাবো, দেখো ওখানে কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়া করে রাখবো, চিন্তা করে নিয়ে যেতে দেবো না। জামাই তো রসালো, আমাদের জামাই রসালো না, রসালো আবার দাবি হয়। আমাকে রসগোল্লা নিলে রসালো আছে, কিন্তু এটা হাতের মধ্যে ভিডিও আমি মিষ্টি গেলাম না। পাইজা কই দেখলেনই তো জামাইকে তারা কত সুন্দরভাবে বরণ করে নিচ্ছে। আর্গুমেন্টটা খুবই অনেক বড় ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। পুরো আর্গুমেন্টটা আমি দেইনি, আসলে দেইনি বলতে ভুল হবে, সেই পার্টটায় ভিডিও করাই হয়নি। আমার মোবাইলটা আমি যার কাছে দিয়েছিলাম সেই ভিডিওটাই করেনি। তারা দুজন চুপি চুপি দুজনকে দেখছে লাজুক দৃষ্টিতে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উকিল সাহেব, আপনি কনের দিকে লক্ষ্য করে বলবেন, কনে আপনি খেয়াল করে শুনবেন, সাক্ষীগণ খেয়াল করে শুনবেন। উকিল সাহেব বলবেন, আমি গোলাম মোহাম্মদ। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় দিন হচ্ছে তার বিয়ের দিন। এই দিনটি সে তার পরিবারকে ছেড়ে নতুন একটি পরিবারে আসে এবং সে নতুন পরিবারকে আপন করে নেয়। আল্লাহ পাক মেয়েদেরকে অনেক ধৈর্যশীল করেছেন, আমাদের মনটাকে অনেক, উনি সব কিছু মেনে নেওয়া এবং অ্যাকসেপ্ট করার শক্তি দিয়েছেন। এটি হচ্ছে এমন একটি শক্তি, এমন একটি পাওয়ার, যে শক্তি, যে পাওয়ার দিয়ে, যে ভালোবাসা দিয়ে আমরা নতুন পরিবারে এসে নতুন করে সবাইকে আপন করে নিচ্ছি। আমাদের বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে, যে পরিবারে ছোট থেকে বড় হয়েছি তাদেরকে ছেড়ে, সেই বাসা ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে আরেকটি বাড়িতে আমরা এসে সবাইকে আপন করে নিচ্ছি। যুগ যুগ ধরে এই প্রথাটা চলেই আসছে, আমরা নিজের বাড়ি ছেড়ে আরেক বাড়িতে চলে যাব। বাবা মা তার কলিজাটাকে আরেকজনের হাতে তুলে দিচ্ছে। এই 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 সময়টুকু, এই মুহূর্তটুকু একটি বাবা মার মনে তখন ওই সময়টা কী ঘটে, আসলে যারা
বিদায় করেছে মেয়েকে তারাই জানে, যারা মেয়েকে সেই পর্যায়ে। আমি তো এখনও যাইনি, কিন্তু আমার বাবা আমাকে তো মানে আমার সেই দিনের কথা মনে পড়ে গিয়েছে, যখন আমার আব্বা আমার শ্বশুর আব্বুকে বলছিলেন যে ভাই আমি আমার কলিজার টুকরাটাকে আপনার হাতে দিচ্ছি। আর সত্যি মানে বাবা মারা কী করে পারে নিজের কলিজার টুকরাকে আরেক জায়গায় দিতে? আমি কিভাবে পারবো আমি জানি না। আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি। তারপরও তো বিয়ে দিতে হয়, আল্লাহ পাকের বিধানটা আমাদেরকে মানতেই হবে। আল্লাহ আমাদের মাঝে ধৈর্য দিয়ে দেন, আর আমরা তখনই খুশি হব অ্যাজ এ বাবা মা হিসাবে, যখন আমাদের মেয়েরা অন্য পরিবারের যে সবাইকে আপন করে নেবে এবং সুন্দর পরিবার গঠন করবে এবং সবাইকে মেনে চলবে। আমি বলতে বলতে খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম, সরি। দেখতে দেখতে আমার দেবরের নিকাটাও হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই নতুন জুটির জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদের বিবাহটাকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুক, আমিন। আমাদের কনে কিন্তু মাশাআল্লাহ অনেক ভাগ্যবতী, দেখতে পাচ্ছেন। তার নানা ভাই তার হাত ধরে তাকে খাবার টেবিলে নিয়ে আসছে। আসলেই খুব ভালো লাগছে এগুলো দেখে, মুরব্বিদের দোয়া ভালোবাসা তাদের সাথে আছে। হাতে আমার ধোয়াই লাগবে। অবশ্যই। আপনি কি অপরিষ্কার নিয়ে আসছি তো? না ওই জন্য আমি সবাই তো টিস্যু ইউজ করে, তারপর ধোয়া লাগবে। আচ্ছা আমাকে তো দিয়ে নাও, দিয়ে নাও। মাশাআল্লাহ আমাদের কনে 3 ভাই এবং 1 বোন। তারা আমার দেবর অনেক ভাগ্যবান। তার 3টা শালা পেয়েছে, আর শালাগুলো মাশাআল্লাহ অনেক ভালো। কিন্তু ব্যাড লাক, একটাও শালি পেল না আমার হাজব্যান্ডের মতো। এই সময় শালিরা থাকলে খবর ছিল জামাই বাবার। মাশাআল্লাহ নানা ভাই খাবার দিচ্ছিলেন তার নাতিকে। বিয়েবাড়ি একটাই প্রবলেম, মেকআপ করে ড্রেস আপ করে এত সুন্দর অ্যাটায়ার্স পরে দেন আপনারা বলেন খাবার যায়? খাবার তো খাওয়া হয় না। জাস্ট এত সুন্দর সুন্দর খাবার আয়োজন করে থাকে, না বউ খেতে পারে, না বউয়ের আশেপাশে যে বসে সে খেতে। আমার বাবুই পাখি। না চাঁদ দেখতে পাচ্ছেন না আপনি? চাঁদ তো আছে, কিসের চাঁদ আছে? চাঁদ তো উপরেই আছে। আচ্ছা বাবুর পাখি কোথায় থাকবে? আমার বাসায়। বাসায় কোথায়? এই যে আমি নিয়ে যাচ্ছি আজকে নিয়ে যাচ্ছি, এখানে কোথায় রাখবে? রাখবো আমার মনে। আমার অন্তরে বাবা, আমার শুনে শুনে অন্তরে অন্তরে মাহি কি দেখতে পাচ্ছ? লাইভকে দেখতে পাচ্ছি। তাই সাউন্ড কোথায়? তো ক্ল্যাপ ক্লাব এখন হলে হবে। বুঝলাম না, আমার কথা ইন্টারেস্ট পাইলো না। বাবুর পাখি তুমি কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি তুমি বলো আমি আমার খাঁচাকে দেখতে পাচ্ছি, যেটা ভিতরে আমি থাকবো। সবাই নেমে যাও। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন বিয়ের সময় যে মিরর দেখার যে সিনটা আছে, এই সময় আপনাদের হাজব্যান্ড আপনাদেরকে কী বলেছিল ফার্স্ট দেখে, এবং আপনারা যারা মেয়ে আছেন নারী আছেন তারা আপনাদের হাজব্যান্ডকে কী বলেছিলেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। বিয়ের সবচেয়ে ইমোশনাল পার্ট হচ্ছে এই পার্টটা, যখন একটি কনে তার পরিবারকে ছেড়ে চলে আসে, বিদায়ের সময়টুকু। এই সময় নিজেকে আসলে অনেকেই কন্ট্রোল করতে পারে না, কনের সাথে সাথে আশেপাশে যারা থাকে। কিন্তু একটু মজার কথা বলবো, আমাদের কনে কান্না করছিল আর আমাদের জামাই বাবা সে মিটিমিটি করে হাসছে।
সে মিটিমিটি করে হাসছে। এটা অ্যাকচুয়ালি আমার চোখে পড়ে নেই, আমার 2 মেয়েই যখন ভিডিওগুলো দেখছে তখন সে বলছে যে মামা দেখো চাচু কীভাবে হাসছে আর চাচি কান্না করছে। আমার 2 মেয়ের একটা কোশ্চেন আমাকে অলওয়েজ সে করে, আমার বিয়ের ভিডিও দেখলেও সেই কোশ্চেনটা করে, মামা কেন কান্না করছিলে, এখন কেন কান্না করো না, তখন কেন কান্না করছিলে, পরে বাসায় এসেও কি তুমি কান্না করছিলে, আচ্ছা তোমার বৌভাতের ভিডিওতে তোমাকে অনেক হাসি খুশি দেখছিলাম, বিয়েতে কেন কান্না করছিলে। এখন এই প্রশ্নের উত্তরটা আমি ওদেরকে অনেক ফানিভাবে দেই, বা তারপর ওদেরকে বলে যখন তোমার বিয়ে হবে, তোমাদের দুজনের যখন বিয়ে হবে ইনশাল্লাহ, যখন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে তখন আমি তোমাকে এই কোশ্চেনটা করবো, তুমি কেন কান্না করেছিলে। আমরা কিন্তু কনেকে নিয়ে অলমোস্ট রওনা দিয়ে দিয়েছি। আর মজার কথা হচ্ছে আমি রাতে ওদেরকে নিয়ে অনেকক্ষণ গাড়িতে ঘোরাঘুরিও করেছিলাম। সব লাগিয়ে দিয়ে গেছে কোন? এই মামা মামা এই মামা কি দেখো মামা কি দেখো মামা দেখো দেখো বাবু। আজকের ভিডিও এই পর্যন্ত। এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আর রিসেপশনের ভিডিওতেও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর সবার জন্য দোয়া করবেন। টিল দেন আল্লাহ হাফেজ।